ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার নুসেইরাত শরণার্থী শিবিরে গণহত্যা চালিয়েছে ইসরায়েল। 4 জিম্মিকে উদ্ধারে শনিবার শিবিরটিতে ব্যাপক হামলা চালিয়ে অন্তত 210 ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার বাহিনী। আহত হয়েছে অন্তত 4 শতাধিক। এদিকে হামাসের হাতে আটক বাকি জিম্মিদের উদ্ধারের অঙ্গীকার করেছেন যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নিজেদের জিম্মি মুক্তি ও শত্রুকে পরাস্ত করতে মানবিকতা সম্পূর্ণ হারিয়ে ফেলেছে ইসরায়েল। শনিবার অবরুদ্ধ গাজায় আকাশ, স্থল ও সমুদ্রপথে তীব্র হামলায় একদিনে 2 শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করল দখলদার বাহিনী। নুসেইরাত শরণার্থী শিবির সহ অঞ্চলটির বিভিন্ন স্থানে হামলায় আহত হন 4 শতাধিক মানুষ। এ হামলা যুদ্ধক্লান্ত বাস্তুচ্যুত জনগোষ্ঠীর মধ্যে ছড়িয়ে দিচ্ছে আতঙ্ক। এদিন অভিযান চালিয়ে হামাসের হাতে আটক 4 জিম্মিকে উদ্ধার করে ইসরায়েলি সেনাবাহিনী। তাদের সাথে দেখা করেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সাক্ষাৎ শেষে যুদ্ধবাজ এই নেতা দাবি করেন, ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসই যুদ্ধাপরাধ করেছে। তাদের হাতে আটক বাকি 120 জিম্মিকেও উদ্ধারের প্রতিজ্ঞা করেন তিনি। আটক জিম্মিদের উদ্ধারে অসাধারণ উদ্ধার অভিযান চালিয়েছে ইসরায়েল। এর জন্য সর্বোচ্চ মাত্রার চতুরতা এবং সাহসের প্রয়োজন ছিল। অতুলনীয় উপায়ে নিজেদের অভিযান সম্পন্ন করেছে তারা। এদিকে বর্বরচিত হামলার পরেই দখলদার ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন হামাস নেতা ইসমাইল হানিয়া। একই দিনে জাতিসংঘের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের পূর্ণ সদস্য পদে মার্কিন ভেটো তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে উন্নয়নশীল দেশগুলোর জোট D8 গ্রুপ। নিবির আমিন, নিউজ 24।